8 থেকে 80 রাজধানীকে আমরা বড্ড ভালোবাসি, আর এই রাজধানীর যাত্রা করার শখ আমাদের সবার আছে। তাই আজকে আপনাদের জন্য এনেছি হাওড়া থেকে নতুন দিল্লির এক সুন্দর জার্নি। সবাই মিলে এনজয় করি, চলুন। বোর্ডটা করুন। সবাইকে নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলেছি এমন এক জার্নি করতে। সেই জার্নিটা একটা ঐতিহাসিক জার্নি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা আজকে চলেছি হাওড়া থেকে নতুন দিল্লি, ভারতবর্ষের সবচেয়ে পুরনো রাজধানী এবং প্রথম রাজধানী হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে 12301 হাওড়া টু নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, যা কিনা হাওড়া স্টেশন থেকে বিকেল 4:50 ছেড়ে পরের দিন সকাল 10:10 পৌঁছে দেবে আপনাকে নতুন দিল্লি স্টেশনে। এই ট্রেনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং সমস্ত খাওয়া দাওয়া এবং অন্যান্য পরিষেবার আপডেট আপনাদের সঙ্গে থাকবে, যাতে আপনাদের পরবর্তীতে জার্নি করতে আর এই ট্রেনে কোনো অসুবিধে না হয়। তাহলে চলুন আজকের আমরা যাত্রা শুরু করে দিই। এবার আমরা কোচের ভেতর প্রবেশ করব। আমাদের কোচ হচ্ছে H2, মানে ফার্স্ট এসি H2, H1 H2 দুটো ফার্স্ট এসি থাকে এই ট্রেনে। এরকম করিডোর, সুন্দর করিডোর, তার মধ্যে সুন্দর ছবি লাগানো, প্রত্যেকটা জায়গায় সুন্দর ছবি দেখতেই পাচ্ছেন। পুরনো কলকাতার ঐতিহ্য হাওড়া ব্রিজ, এছাড়া বিভিন্ন রকমের কলকাতা ময়দানের ছবি রয়েছে, এছাড়া আরও অনেক ছবি রয়েছে। পুরনো হাওড়া ব্রিজ, ট্রাম এগুলো রয়েছে এবং সুন্দর করিডোরটা সাজানো, গোছানো, সাজানো। আর এটা হচ্ছে কূপে থাকে দুটো সিট, আর আমাদের হচ্ছে কেবিন। যেহেতু আমরা 3 জন, তাই কেবিনে থাকে 4টে সিট, 1, 2, 3, 4টে সিট। তার সঙ্গে রয়েছে আপনার নাইট ল্যাম্প, ফ্ল্যাশার ল্যাম্প আর চার্জার সকেট। নিচের ব্যক্তির জন্য এইটা, ওপরের ব্যক্তির জন্য এইটা, এবং এখানেও তাই রয়েছে। শুধু এখানে একটা কলিং বেল দেখতে পাচ্ছেন। এই কলিং বেলটা হচ্ছে আপনার কোচ অ্যাটেন্ডেন্টকে ডাকার জন্য। তাহলে এই হলো রাজধানী এক্সপ্রেসের ভেতরকার গেট আপ, যেটা হচ্ছে ফার্স্ট এসি H2। এবার এখানেও রয়েছে জল রাখার জন্য ব্যবস্থা। জলের বোতল যাতে আপনার জার্কিংয়ে পড়ে না যায়, সেই জন্য 4টে জলের বোতল রাখার ব্যবস্থা রয়েছে। গাড়ি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, বাইরে থেকে ভেতর থেকে যেখান থেকেই দেখুন গাড়ি একদম ঝকঝকে তকতকে ব্যাপার। একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি, এবং এর গতিবেগ ঘন্টায় 130 কিলোমিটার থাকে। কত স্পিড এই গাড়ি তুলতে পারে সেটাও আমরা দেখব এই গাড়িতে। সুতরাং চলুন আজকে আমরা এই শুভ মুহূর্তে যাত্রা শুরু করি আপনাদের সাথে। সবাই আমাদের সঙ্গে চলুন নতুন দিল্লির উদ্দেশ্যে, গিয়ে দিল্লি ঘুরি। চলুন। ঘড়িতে সময় 4:50 আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম। এবারকার মতন হাওড়াকে বিদায়, টাটা, বাই বাই হাওড়া স্টেশন। আবার দেখা হবে কয়েকদিন পরে। ততক্ষণ পর্যন্ত আমাদের ট্রিপ এনজয় করার পালা। ট্রেন দিয়েছে ছেড়ে, এদিকে হচ্ছে সন্ধে, দেখুন হালকা সন্ধে। আমাদের ট্রেন ছাড়ার পরেই আমাদের দেওয়া হয়েছে রেল নীরের জল। এই হলো রেল নীরের জল, সঙ্গে একটা করে ডিসপোজেবল কাপ। আর এই জল আপনাকে পরবর্তীতে আপনি চাইলে আবার একটা পেতে পারেন। একটা থাকে আপনার টিকিটের সঙ্গে ফ্রি, তার সঙ্গে আর একটাও থাকে, আপনি চাইলে সেটা নিতে পারেন, নাও নিতে পারেন। এটা অনেকেই জানেন না। এটা কিন্তু রাজধানী বা দুরন্ততে যখনই আপনি জল নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য 2টো বোতল অ্যালটমেন্ট থাকে। যাই হোক, সেটা পরে কথা। বাইরের দিকে দেখুন, এখন সূর্যি মামা চলেছেন আজকে রেস্ট করতে। আর আমরা আমাদের পরবর্তী স্টেশন, যা কিনা আসানসোল, আমাদের পরবর্তী স্টেশন আসানসোল। হাওড়া থেকে আসানসোলের দূরত্ব 199 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টা 5 মিনিট। অর্থাৎ আসানসোলে ঢোকার সময় হচ্ছে 6:58 টাইম। 2 মিনিট ওখানে স্টপেজের পরে আবার ট্রেন ছেড়ে যাবে।
তাহলে চলুন এর মাঝখানে, হাওড়া থেকে আসানসোল এর মাঝখানে আমরা আর একটা স্টেশন ক্রস করব। সেই স্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ, নাম হচ্ছে জেলা বর্ধমান, মানে বর্ধমান স্টেশন। সেই বর্ধমান স্টেশন পার করার সময় আপনাদের দেখাবো যে কতটা স্পিড থাকে। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে লিলুয়া এবং বেলুড় স্টেশন ক্রস করার পরেই ট্রেনের গতিবেগ কিন্তু 110, তারপরে 20, 25, 30, 35। ডানকুনি স্টেশন ক্রস করার পরে 139 অবধি ট্রেন চলে গেছিলো তার হায়েস্ট ম্যাক্সিমাম স্পিডে। এই দেখুন, হায়েস্ট স্পিড গেছে 139, আর এখন ট্রেন চলছে 79, 80, 81 এরকমভাবে। কারণ একটুখানি গাড়িটা স্লো হয়েছিল, আবার ও নিজের ছন্দে ফিরে আসবে আস্তে আস্তে। তাহলে এই হলো গাড়ির স্পিড এখন অবধি, বাকি দেখা যাক। আপনারাও দেখতে থাকুন এই ভিডিও, আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলবেন না। একটা লাইক আমার মনোবল বৃদ্ধি করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো বন্ধুরা, ট্রেন বেশ কিছুক্ষণ চলার পর, মানে মশাগ্রাম ক্রস করলো। মশাগ্রাম ক্রস করতে না করতেই আমাদের চলে এসছে ইভিনিং স্ন্যাক্স। স্ন্যাক্সে কি আছে একটু দেখে নিই, চলুন। ইভিনিং স্ন্যাক্সে আছে, এটা হচ্ছে সম্ভবত কি জিনিস দেখি, খোলার চেষ্টা করছি। সামোসা, এর ভেতরে একটা সিঙ্গারা আছে হালকা গরম, সঙ্গে রয়েছে কাপ কেক, ফান কেক, কাপ কেক, তার সঙ্গে রয়েছে মিল্ক অ্যান্ড নাট, তারপরে রয়েছে 4700 BC আমন্ড, আর চায়ের সামগ্রী, টমেটো কেচাপ রয়েছে একটা, তার সঙ্গে নোভা দুধ, একটা চিনি, আর একটা আছে আসাম গোল্ড চা। এটি রয়েছে চায়ের কাপ। প্রত্যেককেই একই জিনিস দেওয়া হয়েছে, তিনজনেরকেই একই জিনিস দেওয়া হয়েছে। তাহলে এই হলো ইভিনিং স্ন্যাক্স। এরপরে আরও অনেক কিছু আছে, সেগুলো ধীরে ধীরে প্রকাশ্য। কিছুক্ষণের মধ্যেই আমরা পার করব বর্ধমান স্টেশন। মশাগ্রাম অলরেডি ক্রস করে গেছে, মশাগ্রাম থেকে বেশিক্ষণ সময় লাগে না। তাহলে স্ন্যাক্স এনজয় করতে করতে বর্ধমান স্টেশন আমরা পার করব, চলুন। তো বন্ধুরা, আমরা এখন পার করব বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশন আউটার কেবিনের ক্রস করলাম আমরা এখন। আর এবার বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদের ট্রেন যাবে। এটা বর্ধমান স্টেশনের ইয়ার্ড, FCI গোডাউন, যে মালগাড়ি দাঁড়িয়ে। এই স্টেশন শুরু হয়ে গেছে বর্ধমান জংশন। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি আমরা বর্ধমান জংশনের। আমাদের ঠিক পেছনেই আসছে শিয়ালদা থেকে নতুন দিল্লিগামী শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। তার পেছনে আছে শিয়ালদা থেকে বিকানিরগামী শিয়ালদা বিকানির দুরন্ত এক্সপ্রেস। পরপর 3টে ট্রেন আসছে। আমাদের হাওড়া রাজধানী লিড করছে, তারপরে শিয়ালদা রাজধানী, তারপরে দুরন্ত। এই গেল বর্ধমান স্টেশন। তো বন্ধুরা, ইভিনিং স্ন্যাক্স হয়ে যাওয়ার পরে এখন আমরা ক্রস করছি দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর স্টেশন ঢুকছে। তারপরে একটা খুব ভালো খবর শোনাবো আপনাদের। একটু দুর্গাপুর স্টেশনের পাস থ্রুটা দেখে নিই, থ্রু পাসটা। এই দুর্গাপুর স্টেশন আরও ভালো করে দেখার জন্য কেবিনের লাইটটা নিভিয়ে দিলে পরিষ্কার দেখা যায়। এবার দেখুন, পুরো অন্ধকার কেবিনের ভেতর, কিন্তু বাইরে পরিষ্কার দেখা যাচ্ছে। দুর্গাপুর স্টেশন আসছে। আমাদের ট্রেনের গতিবেগ এখন ঘন্টায় 129 কিলোমিটার, ম্যাক্সিমাম 139 গিয়েছিল। আর এখন আমরা দুর্গাপুর স্টেশন ক্রস করব। একই অ্যাভারেজ স্পিডে চলছে গাড়ি, 129, 30 এরকম।
যেহেতু আমাদের প্রথম স্টপেজ আসানসোল, ওই জন্য বর্ধমান এবং দুর্গাপুর এই দুটো স্টেশনকে আমরা থুপ ক্রাস করে যাই, এখানে কোনো স্টপেজ নেই। কিন্তু শিয়ালদা রাজধানীর ক্ষেত্রে আবার দুর্গাপুরে স্টপেজ আছে, শিয়ালদা রাজধানী দুর্গাপুরে দাঁড়ায়। এই হলো দুর্গাপুর স্টেশন। এই হলো দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর স্টেশন ক্রস করছি আমরা। এরপরে শিয়ালদা রাজধানী আসবে। এখনই একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, চারিদিকে বেশ একটা ধোঁয়া ধোঁয়া ভাব। আর একটা কথা যেটা বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে গতকাল যে হাওড়া রাজধানী ছেড়েছিল, যার হাওড়া থেকে নিউ দিল্লি পৌঁছানোর সময় ছিল সকাল 10:10, সেই ট্রেন 8 ঘন্টা 30 মিনিট লেট। এখনও অবধি দিল্লি স্টেশন পৌঁছায়নি, মিনিট 10-এর মধ্যে দিল্লি স্টেশন পৌঁছাবে। তাহলে বুঝতেই পারছেন যে এই নতুন দিল্লি যাত্রায় আমাদের সবচেয়ে বড় শত্রু হতে চলেছে কে বলুন তো? সবচেয়ে বড় শত্রু হতে চলেছে কুয়াশা। কুয়াশাচ্ছন্ন রাস্তায়, মানে আপাতত গয়া পার করার পর থেকেই একটুখানি রাত বেশি হয়ে যায়, আর রাত বেশি হওয়া মানেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় চারিদিক। আর এই ঘন কুয়াশার চাদর ভেদ করে আমাদের ট্রেন বেশি জোরে এগিয়ে যেতে পারে না, ওই জন্য পরপর ট্রেন দাঁড়িয়ে পড়ে আর লেট হয় ট্রেন। এখন দেখার আমাদের ট্রেন কি রাইট টাইমে যাবে না 8-9 ঘন্টা লেট করবে। এখন অবধি তো ব্রেকফাস্ট দেখিয়েই দিয়েছি আপনাদের, এরপরে পরবর্তী আর কি আইটেম আসে তার জন্য ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, মোটামুটিভাবে হাওড়া থেকে 199 কিলোমিটারের যাত্রা প্রায় শেষ। আমরা পৌঁছাচ্ছি আসানসোল স্টেশনে। ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 16 মিনিট লেট। আর এই মুহূর্তে আমাদের ট্রেন আসানসোল স্টেশনে ঢুকছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করব। এই দেখুন, আসানসোল স্টেশনে ঢুকছে ট্রেন আমাদের। এই হলো আসানসোল স্টেশন, গাড়ি ইন করছে আসানসোল স্টেশনে। 12301 লেখা রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন আসানসোলে। এই হলো আসানসোল স্টেশন, আসানসোল জাংশন। হাওড়া থেকে 199 কিলোমিটার যাত্রা শেষ করে ট্রেন আমাদের এসে পৌঁছেছে আসানসোল জংশন স্টেশনে। নির্ধারিত সময় থেকে প্রায় 17 মিনিট লেট গাড়ি। এখনও অবধি সবে লেট হওয়া শুরু, বাকি এখনও দেরি আছে অনেক। কারণ গতকালকের রাজধানী এক্সপ্রেস কিছুক্ষণ আগে পৌঁছেছে নিউ দিল্লি স্টেশনে, সুতরাং এখন দেখা যাক কত লেট হয়। এখানে স্টপেজ টাইম মাত্র 2 মিনিট। 2 মিনিটের পরে আমাদের ট্রেন আবার ছেড়ে যাবে। পরবর্তী স্টেশন হচ্ছে ধানবাদ। তো চলুন গাড়িতে ওঠা যাক, ভালোই ঠান্ডা আছে এখানে, চলুন গাড়িতে ওঠা যাক। নির্ধারিত 2 মিনিট ট্রেন স্টপেজের পরে ট্রেন আমাদের ছেড়ে দিল আসানসোল জংশন স্টেশন। তাহলে আসানসোলকে বিদায় জানিয়ে আমরা চললাম ধানবাদের উদ্দেশ্যে। যারা আসানসোল থেকে এই ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার ধানবাদে। মিনিট 5 হলো আমরা পার করেছি আসানসোল জাংশন। আর আসানসোল স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গেই আমাদের দেয়া হয়েছে গরম গরম টমেটো স্যুপ। আহা, বাবা টমেটো, মানে বাবা টমেটো না, মানে টমেটো স্যুপ আর কি। যাই হোক, টমেটো স্যুপ, তার সঙ্গে একটা ভার্কার বাটার, আর যেটা থাকে ব্রেড স্টিক, স্যুপ স্টিক, ব্রেড স্টিক। তাহলে চলুন গরম গরম স্যুপ খাই, আর আপনারা দেখুন।
নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট লেটে আমরা ঢুকছি ধানবাদ। তাহলে ধানবাদ শহরের এখন অবস্থা দেখুন, কুয়াশা কেমন দেখুন ধানবাদের বাইরে। এখন অবধি দুটো ট্রেনের হেডলাইট দেখা যাচ্ছে, দুটো ট্রেনই কুয়াশাচ্ছন্ন একদম। দেখুন একটা WG9HC ছেড়ে বেরোচ্ছে, না এটা WB7, এটাও রাজধানী এক্সপ্রেস। কোন রাজধানী জানি না, এটা শিয়ালদা রাজধানী। ডাউনে এত লেট করে বেরোচ্ছে। এখানে শক্তিমান দাঁড়িয়ে আছে এদিকে, আর এই হলো ধানবাদ স্টেশন। হাওড়া থেকে 257 কিলোমিটারের যাত্রা শেষ করে ট্রেন আমাদের এসে পৌঁছেছে ধানবাদ স্টেশনে। নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেট, যেটা কিছুক্ষণ আগেই বললাম। এখন দেখার যে আর কত লেট হয়, কারণ একটু আগে আমরা যখন ধানবাদ ঢুকছিলাম অপোজিট সাইড থেকে শিয়ালদা রাজধানী পাস করলো, যার টাইম ছিল সকাল 7টা, সেই গেল এখন সন্ধ্যে 7টা। তার মানে 12 থেকে 13 ঘন্টা লেট শিয়ালদা রাজধানী গেল। তাহলে এখন দেখা যাক কি হয়, সবটাই নির্ভর করছে ভগবানের উপরে। যদি কুয়াশা না থাকে তাহলে ট্রেন ভালো যাবে, কিন্তু এখনও অবধি ট্রেনের অ্যাপে রাইট টাইমই দেখাচ্ছে গাড়ি। দেখা যাক, মানে রাইট টাইম পৌঁছাবে দেখাচ্ছে গাড়ি, রাইট টাইম এখানে নেই, 15 মিনিট লেট। আমাদের পরবর্তী স্টেশন পরেশনাথ। এই হলো ধানবাদ স্টেশন। এখানে স্টপেজ টাইম 5 মিনিটের। আর এই পুরো স্টেশনে দেখুন প্রচুর লোকজন রয়েছে। বিকানের যে দুরন্ত, তারও বোর্ড দিয়ে দেওয়া হয়েছে, সেও 3 নম্বরে আসবে আমাদের রাজধানী ছেড়ে যাওয়ার পরে। 5 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে যাবে এখান থেকে। নির্ধারিত সময় মানে 5 মিনিট দাঁড়ানোর পরে ট্রেন আমাদের ছেড়ে দিল ধানবাদ স্টেশন। ধানবাদ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন আমাদের বেরোচ্ছে। এই হলো ধানবাদ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এর পরবর্তীতে আমাদের পেছনেই আসছে শিয়ালদা রাজধানী, যেটা কিনা 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। একদম গায়ে গায়ে ট্রেন আসছে, তার পেছনেই আসবে বিকানের দুরন্ত। আর এই হলো আমাদের ধানবাদ স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের গাড়ি বেরিয়ে যাচ্ছে এখান থেকে, দেখতেই পাচ্ছেন। ট্রেন আমাদের ছেড়ে বেরিয়ে গেছে ধানবাদ স্টেশন। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে পরেশনাথ। ধানবাদ এবং পরেশনাথের মধ্যে দূরত্ব হচ্ছে 52 কিলোমিটার। পার করব আমরা 8টা ইন্টারমিডিয়েট স্টেশন, এবং ট্রেন আপাতত 12 মিনিট লেট। ধানবাদ থেকে ট্রেন ছেড়েছে ঠিকঠাক মতনই, 5 মিনিট স্টপেজের পরেই ছেড়েছে, অসুবিধে কিছু নেই। আর একটু পরেই আমাদের দেয়া হবে রাতের ডিনার। এবার ডিনারে কি কি থাকবে সেটা আপনাদের অবশ্যই দেখাবো। আপনারা ব্রেকফাস্ট মানে স্ন্যাক্স দেখেছেন, স্যুপ দেখেছেন, এবারে ব্রেকফাস্ট আর স্যুপের পরে ডিনার দেখবেন। তাহলে ট্রেন এই মুহূর্তে যেভাবে চলছে তাতে বেশি টেনশান করার কিছু নেই। টেনশানটা বাড়বে রাত 10:40 পর থেকে, যখনই আমরা গয়া স্টেশন পার করে যাব। কারণ তারপর থেকেই নাকি কুয়াশার তাণ্ডবে ট্রেনের একদম দফা রফা হয়ে যায়। দেখা যাক, যাই হোক, যা হবে দেখা যাবে। বছরের প্রথম দিন কুয়াশাচ্ছন্ন দিল্লিতে কখন গিয়ে পৌঁছাবো সেটাই এখন সবচেয়ে সাসপেন্স ব্যাপার। আর আপনারাও সাসপেন্সে থাকুন, কি হলো কি হবে। তাহলে চলুন, আবার দেখা হচ্ছে পরেশনাথ স্টেশনে। হাওড়া থেকে 305 কিলোমিটারের যাত্রা শেষ করে নির্ধারিত সময় থেকে প্রায় 8 মিনিট লেটে ট্রেন আমাদের এসে পৌঁছেছে পরেশনাথ স্টেশনে। এখানে ট্রেনের স্টপেজ টাইম মাত্র 1 মিনিট। 1 মিনিট পরে ট্রেন আমাদের ছেড়ে যাবে গয়ার উদ্দেশ্যে। তাহলে চলুন গয়ার দিকে যাওয়া যাক। ভালো ঠান্ডা আছে এখানে, প্রায় বেশ কানে ঠান্ডা লাগছে। যদিও জ্যাকেটের চেনটা খুলে রাখা হয়েছে মাইক্রোফোনের জন্য, বাকি আর সেরকম কোনো ব্যাপার নেই, ঠান্ডা ভালোই রয়েছে। আর ট্রেন 8 মিনিট লেট। পরেশনাথ স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দেওয়া হয়েছে রাতের ডিনার।
এবার ডিনারে কী কী আছে, ডিনারে আছে দেখি এক একটা করে। রাইস মানে ভাত, রুটি, পনির, আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা ভাজা, ডাল, রসগোল্লা দুটো। তাহলে এই হলো আপনার রাতের ডিনার। সবটাই কাঁচের বোল এবং কাঁচের প্লেটে সার্ভ করা হয় এবং সবটাই গরম। আমরা বলেছিলাম একটু রাতের বেলা ডিনারটা রাতে একটু দেরি করে করবো, কারণ কিছুক্ষণ আগে স্যুপ খেয়েছিলাম। বললো স্যার আপনারা করে নিন, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। এটা সত্যি কথা, ঠান্ডা সেও সময় বেশিক্ষণ গরমেও রাখা সম্ভব না। তাই আর দেরি না করে আমরা শুরু করে দিলাম আমাদের রাতের ডিনার। আর প্রসঙ্গত বলে রাখি, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে গয়া। রাত 10:32 গয়া পৌঁছানোর কথা। এখন অবধি গাড়ি 15 মিনিট লেট, দেখা যাক কি হয়। তাহলে চলুন খাওয়া দাওয়া শেষ করে দেখা হবে। তার আগে একবার অবশ্য রিভিউ দিয়ে দিই আপনাকে, খাওয়ার কি রিভিউ, কারণ আপনাদেরও একটু দেখতে হবে খাওয়ার রিভিউটা। প্রথমে খাচ্ছি পনির, এই যে পনিরটা দারুণ, পুরো বাটার পনির, দারুণ খেতে। এবার এক বাইট খাবো ভাজা। ভাজাটাও গরম আছে, ভালো খেতে। এবার খাবো ডাল। ডালটাও দারুণ। শীতের জার্নিতে আর কি চাই, ওরা হরেন্ডাস ব্যাপার মশাই, দারুণ। চলুন খাওয়া এনজয় করি, আপনারাও খেয়ে দিয়ে নিন। খেতে খেতে ভিডিওটা দেখুন আর লাইক করে দিন একটা ছোট্ট করে, ভালোই হবে। চলুন খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। রাজধানীর ষষ্ঠী খাবার, এই দুটোর মধ্যে পার্থক্য কী বলুন তো? কিছুই নয়, শুধু ওখানে 2-3 রকম মাছের আইটেম থাকে, আর এখানে যা আইটেম খেতে খেতে পেট ভরে গেছে, সবাই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আমারও পেটের প্রায় 99.9% ভরে গেছে। 1% খালি রেখেছিলাম, কেন না আইসক্রিমটা খাবো বলে। এই দিয়ে গেছে আমুলের আইসক্রিম, এই যে আমুলের আইসক্রিম দিয়ে গেছে। এবার সেটা না খেলে আইসক্রিমকে অপমান করা হয়, সঙ্গে নিজের পেটকেও। সুতরাং এই ঠান্ডার সময় আইসক্রিমের মজাই আলাদা। আমি আইসক্রিম খাই, আপনারা দেখুন, ঠিক আছে? লোভ দেবেন না প্লিজ। 458 কিলোমিটারের যাত্রা আমাদের শেষ। ট্রেন আমাদের এসে পৌঁছেছে এখন গয়া স্টেশনে। গয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে। এখানে ট্রেনের স্টপেজ টাইম 3 মিনিটের। আর মোটামুটিভাবে যা ঠান্ডা, তাতে কানে চাপা দিতে হচ্ছে, হালকা একটা কাঁপুনি লাগছে ভেতরে। এতক্ষণ ভেতরে ছিলাম বলে এটা গরম গরম ছিল, এখন কাঁপুনি লাগছে একটা। আর গয়া স্টেশন রিমডেলিং হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে গয়া স্টেশন রিমডেলিং হচ্ছে, কি সুন্দরভাবে গম্বুজের মতন গয়া স্টেশনটা রিমডেলিং করা হচ্ছে সুন্দরভাবে। এটা প্যাসেঞ্জার লাউঞ্জ হবে এবং এটাকে পরবর্তীতে রিমডেল করে নতুন একটা মডেল স্টেশন হিসেবে এটাকে তৈরি করা হবে। আর প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। গাড়ি কিন্তু একদম অন টাইম। এখন দেখা যাক কতক্ষণে অন টাইম থাকে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে গয়া জাংশন। নির্ধারিত ঠিক 3 মিনিট দাঁড়ানোর পরে ট্রেন ছেড়ে দিয়েছে গয়া জাংশন। আর গয়া জাংশনের পরবর্তী স্টেশন হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, অর্থাৎ মোগলসরাই। আর এইখানে ট্রেনের স্টপেজ, মানে যে টাইমে ট্রেন পৌঁছাবে সেটা হচ্ছে রাত 12:40। তা বাইরে যা ঠান্ডা, আর এই রাত 12টার সময় মোগলসরাই স্টেশন কতটা দেখানো সম্ভব হবে আমি জানি না। যদি ঘুম না আসে তাহলে দেখাবো, আর যদি ঘুম আসে তাহলে কাল সকালে ঘুমের দেশ থেকে একদম নতুন বছর শুরু করে আমরা আপনাদেরকে সবাইকে স্বাগত জানাবো রাজধানী এক্সপ্রেস থেকে। কোথায় সেটা জানি না, ট্রেন কতটা লেট করে বা রাইট টাইম যায় সেটাই দেখার এখন। তাহলে সবাইকে বছরের শেষের শুভ রাত্রি জানিয়ে, নতুন বছরের শুভেচ্ছা কামনায়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই চিন্তা করে আজকে আপাতত চোখ বন্ধ করছি ঘুমানোর জন্য। কালকে সকালে নতুন বছরের সঙ্গে আবার চোখ খুলব নতুন আশা নিয়ে। অবশ্যই আপনাদের একটা লাইক কিন্তু চাই আমার, এটা বছরের শেষে আপনাদের কাছে আমার একটা আবদার। তাহলে চলুন
যদি দীনদয়াল উপাধ্যায় দেখা হয় তো ভালো, আর না হলে কাল সকালে দেখা হবে আবার। গুড নাইট। কুয়াশায় ঘেরা সকালে সবাইকে গুড মর্নিং। আর আমরা প্রবেশ করছি কানপুর সেন্ট্রাল স্টেশনে। মারাত্মক ঠান্ডা। এই যে গাড়ি ঢুকছে কানপুর স্টেশনে, কানপুর সেন্ট্রাল স্টেশনে। এখানে গাড়ির ঢোকার সময় ছিল ভোর 4:50 আর সেই ট্রেন এখন ঢুকছে। ঘড়িতে সময় কটা, ঘড়িতে সময়টা আমরা একটু দেখে নিই। ঘড়িতে সময় 7:18। 2 ঘন্টা 30 মিনিট লেট গাড়ি। 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের এই ট্রেন। চারিদিকে ঘন কুয়াশা। রাত্রেবেলা যখন ঘুম ভেঙেছিল 3টের দিকে, তখন চাপ চাপ কুয়াশা, কিছু দেখা যাচ্ছিল না জানলা থেকে, এমন অবস্থা। আর বছরের প্রথমেই দেখা হয়ে গেছে WDM 3D ইঞ্জিনের সাথে, দাঁড়িয়ে রয়েছে এখানে। এই হলো কানপুর সেন্ট্রাল স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মের ট্রেন আমাদের প্রবেশ করছে, প্রবেশ করে ফেলেছে আর কি। হাওড়া থেকে 1006 কিলোমিটারের যাত্রা আমাদের শেষ। ট্রেন আমাদের এসে পৌঁছেছে কানপুর সেন্ট্রালে। মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। এখন টেম্পারেচার এখানে 7 ডিগ্রি সেলসিয়াস, কারণ এখন সকাল 7:13 সময় ঘড়িতে। আর আমরা মোটামুটিভাবে 2.5 ঘন্টা লেটে রান করছি। এখন দেখা যাক কতক্ষণ আরও সময় লাগে। আর কানপুর সেন্ট্রালে গাড়ির স্টপেজ টাইম হচ্ছে মাত্র 10 মিনিটে। 10 মিনিট পরে ট্রেন আমাদের এখান থেকে ছেড়ে যাবে। আর আমাদের পরবর্তী এবং অন্তিম স্টেশন হচ্ছে নিউ দিল্লি। আর এই হলো কানপুর স্টেশনের, সেন্ট্রাল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এই দেখুন 1 নম্বর প্ল্যাটফর্ম। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর প্ল্যাটফর্ম, ধপধপ করছে, পরিষ্কার একদম। এখানে এসি ওয়েটিং হল আছে এখানে। এছাড়া বাইরের দিকে বেরিয়ে গেটটাও খুব সুন্দর, দেখার মতন। কারণ আমি এর আগে কানপুরে এসেছিলাম একবার, সেই জন্যই আমি বলতে পারছি আপনাদেরকে এত কিছু। আর এই হলো আমাদের ট্রেন, পুরো কুয়াশায় ভেজা। আর এই জল ভরা চলছিল, এই জন্য জল পড়ছে দেখুন। গাড়িতে জল ভরার কাজ চলছিল, ওই জন্য জল ভরে পড়ে যাচ্ছে এখান থেকে। বেশ ঠান্ডা আছে, যতটা ভেবেছিলাম ঠান্ডা ঠিক ততটাই ঠান্ডা আছে। এবং তার জন্য প্রোটেকশানও রয়েছে, কানে টুপি রয়েছে, গায়ে জ্যাকেট রয়েছে, তাও একটু কনকনে ভাব লাগছে। চলুন, ঠিক আছে, গাড়ি ছাড়লে আবার দেখা হচ্ছে সবার সাথে। সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক, অনেক আনন্দে কাটুক। সবাই অত্যন্ত ভালোভাবে সুস্থভাবে এই বছরটা কাটান, এই কামনা করি। এবং আমাদের ব্লগ দেখতে থাকুন এবং আনন্দ করতে থাকুন। ট্রেন আমাদের ছেড়ে দিল কানপুর সেন্ট্রাল স্টেশন। আর এখন অপোজিটে দাঁড়িয়েছিল তেজাস রাজধানী। ওই তেজাস রাজধানী এখন ছেড়ে বেরোচ্ছে। আর আমরাও কানপুর সেন্ট্রাল স্টেশন থেকে টাটা বাই বাই। এই যে আমাদের ট্রেন বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন এখান থেকে। চা দেওয়া হয়েছে সকালে, দেওয়ার কথা সকাল 6টায়, দেওয়া হয়েছে সকাল 8টায়। কেননা ট্রেন 2 ঘন্টা লেট, ওই জন্য সার্ভিসে 2 ঘন্টা করে ডিলে করানো হচ্ছে। এর পেছনে একটাই কারণ 2 ঘন্টা লেট হলে পরে গাড়ি ব্রেকফাস্ট যদি 8টায় দিয়ে দেয়, তাহলে 12টার সময় গাড়ি ঢুকলে তখন সবার খিদে পেয়ে যেতে পারে। সেই জন্য একটু দেরি করে দেওয়া হচ্ছে। আর যা ঠান্ডা, প্ল্যান্টি স্টাফেরাও একটুখানি দেরি করেই দিচ্ছেন, কারণ তাদেরও ঠান্ডা লাগে, তারাও মানুষ। এই নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। চা এসে গেছে, এই যে চা, সঙ্গে ডাইজেস্ট মাড়ি আর সুগার আর একটা दूधेर पैकेट। देवी और सज्जनों,
কিছু বলার আগেই অটোমেটিক অ্যানাউন্সমেন্টে সুন্দর এক মহিলা কণ্ঠে সকাল সকাল ঘুম চোখ খুলে শোনার মজাই আলাদা। যাই হোক, সামনে বউ আছে, বেশি মহিলার প্রশংসা করলে কেলিয়ে দেবে। চা খেয়ে নি, তারপর দেখা যাক। বাইরের যা ওয়েদার আর তাতে যা ঠান্ডা, তার মধ্যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ট্রেন প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে এখন ধীরে ধীরে ট্রেন এগোচ্ছে। এই দেখুন, ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে। সিগন্যাল ট্রেন পাইনি এখনও, সেই জন্য লাল সিগনালে আস্তে 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 যাচ্ছে। আগে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে আপনি যদি আগে দেখাই, কিচ্ছু দেখার মতন অবস্থায় নেই আর কি। এদিকেও দেখুন পুরো চাপ চাপ কুয়াশা, তাও এখন একটু কম কুয়াশা। এর আগে কুয়াশাটা অনেক বেশি ছিল, যার জন্য ছিল। আর ওইদিকে দুটো ময়ূর দাঁড়িয়ে আছে ক্ষেতের উপরে, বড় সাইজের দুটো ময়ূর। এই কানপুর চত্বরটাতে প্রচুর ময়ূর দেখা যায়। এই ট্রেন এখন ধীরে ধীরে চলছে আমাদের, খুব হালকা হালকা ট্রেন এগোচ্ছে লাল সিগন্যালের ওপর দিয়ে, যার জন্য এখন খুব স্লো ট্রেন। কুয়াশায় ট্র্যাক পুরো ভিজে, দেখুন কুয়াশায় ট্র্যাক পুরো ভিজে গেছে একদম। এর মধ্যেই ট্রেন আস্তে আস্তে চলছে। এখন দেখা যাক কত দূর গিয়ে এই লেট মেকআপ হয়। এখন অবধি 3 ঘন্টা লেট, 2 ঘন্টা 45 মিনিট ছিল, আরও 15 মিনিট দাঁড় করানোর পরে এখন 3 ঘন্টা লেট। দেখা যাক আর কত লেট হয়। আপনারা কি বলেন কমেন্টে অবশ্যই জানাবেন। বছরের প্রথম দিন রাজধানী প্রায় 3 ঘন্টা লেটে চলছে, কিন্তু এতে রেলের কোনো দোষ নেই, কুয়াশার জন্য এই অবস্থা। তবু এনজয় করছি, ঠান্ডা বাইরে বেশ ভালোই, কিন্তু ভেতরে বেশ গরম। আর সঙ্গে গরম চা হয়ে গেছে 1 রাউন্ড, আর 1 রাউন্ড হবে, ভালোই লাগছে। সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার, ঘন কুয়াশা ভরা সকালের হ্যাপি নিউ ইয়ার। 2026 সকালের প্রথম জলখাবার সে যদি রাজকীয় হয় তাহলে আর কোনো কথাই নেই। আমি বলছি রাজধানীর ফার্স্ট এসি ব্রেকফাস্টের কথা। দিয়ে গেছে ব্রেকফাস্ট, দেখুন প্রথমে রয়েছে একটা কর্নফ্লেক্স, তার সঙ্গে একটা কলা, বাটার, ব্রেড, ব্রাউন ব্রেড, এখানে রয়েছে একটা কেচাপ আর একটা জ্যাম, তার সঙ্গে আছে কফি সামগ্রী। আর এই যে বোলটা, এটার মধ্যে দেওয়া হবে দুধ, আর এটার মধ্যে দেওয়া হবে চায়ের গরম জল। শুধু এখানেই শেষ নয়, বেশ নয়, ব্রেকফাস্টের শেষটুকু এখনও বাকি আছে। এরপরে আসবে উপমা সঙ্গে ভেজ কাটলেট, যে কোনো একটা। তাহলে এখন চলছে খাওয়া জমিয়ে, সকালের পিকনিক ট্রেনের মধ্যে। আপনারাও চালিয়ে যান, অনেকেই আছেন যারা পিকনিকে গেছেন আজকে, তারা সারাদিন এনজয় করুন। অবশ্যই সবার সঙ্গে ব্লগটা শেয়ার করুন, খুব ভালো লাগবে আপনাদের। আর সঙ্গে ব্রেকফাস্ট শুরু করি। ব্রেকফাস্ট, ব্রেক তো হলো, ফাস্ট আর হচ্ছে না, খাওয়া তো শেষই হচ্ছে না। কর্নফ্লেক্স খাওয়া হলো, ব্রেড বাটার খাওয়া হলো, আবার একটা ব্রেড জ্যাম দিয়ে খাওয়া হলো। তারপরে কি খাওয়া হলো, তারপরে কর্নফ্লেক্সের পরে আবার এই এখন দিয়ে গেছে ভেজ কাটলেট। হ্যাঁ, আমরা ভেজই নিয়েছিলাম মেনুতে, ওই জন্য ভেজ কাটলেট অপশান ছিল। উপমা আর ভেজ কাটলেট, আমরা নিয়েছি ভেজ কাটলেট। আর তার সঙ্গে আপনার এখন ভেজ কাটলেটের এই যে দেখুন ভেজ কাটলেট, তার সঙ্গে রয়েছে মটরশুঁটি, গাজর আর বিনসের হালকা সেদ্ধ করা, সঙ্গে নুন গোলমরিচ ছড়িয়ে খেতে হেভি লাগছে। বছরের প্রথম দিনে কাটলেট আর এই মটরশুঁটি দিয়ে আমরা ব্রেকফাস্ট শেষ করব, তারপরে খাবো চা। তাহলে ব্রেকফাস্ট করি, শেষ। আপনারা ততক্ষণ এনজয় করুন। বাইরের ট্রেন অত্যন্ত ধীর গতিতে চলছে, কিছুটা এগোচ্ছে, কিছুটা দাঁড়াচ্ছে, কিছুটা এগোচ্ছে, কিছুটা দাঁড়াচ্ছে। সর্বসাকুল্যে এখন অবধি লেট 3 ঘন্টা 45 মিনিট। আমাদের ঠিক আগেই রয়েছে ভুবনেশ্বর তেজাস রাজধানী, আর আমরা তার পরে যাচ্ছি। আজকে ভুবনেশ্বর তেজাস রাজধানী লিড করছে, আর আমরা তার পেছন যাচ্ছি, যার জন্য একটু স্লো হচ্ছে। আর বাইরে কুয়াশা দেখলে আপনি বুঝতে পারবেন এখনও কীরকম চাপ চাপ কুয়াশা।
পুরো কুয়াশায় মুড়ে গেছে। আবার সূর্যদেব দেখা গিয়েছিল কানপুরে, এখন আবার সেই একই অবস্থা, মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে আবার। যাই হোক, এইভাবেই চলতে হবে। কটায় গিয়ে পৌঁছায় দেখি। এখন অবধি শিডিউল টাইম দেখাচ্ছে দুপুর 1:30। দেখা যাক আর কত লেট হয়। এটা যেটা গেল সেটা ছিল টাটানগর জম্মু তাওয়াই এক্সপ্রেস। সর্ষের ফুল, আমরা চোখে সর্ষের ফুল দেখি, এখন সামনাসামনি দেখছি। ট্রেন 3.5 ঘন্টা লেট হওয়ার পরে এখন আমরা সত্যিই চোখে সর্ষের ফুল দেখছি। এদিকে খেলা চলছে, মেরেছে, বল চলে গেছে একদম ডিপ মিড উইকেট অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত পাঠিয়ে আমাদের মাঝখানে 1টি রান। সুন্দর খেলা চলছে এখানে, দারুণ ক্রিকেট খেলা চলছে এখানে। মাঘ মেলা এক্সপ্রেস। আমরা এখন পার করছি টুন্ডুলা জংশন, যেটার রাইট টাইম ছিল 7:37 আর আমরা পার করছি এখন 12:37। মোটামুটি আমরা 5 ঘন্টা লেটে টুন্ডুলা জংশন পার করছি। এতক্ষণ আমাদের দিল্লি নেমে হোটেলে ফ্রেশ হয়ে পরবর্তী প্রোগ্রাম হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হয়নি হারিয়া ভাইয়ের জন্য। হারিয়া ভাই মানে WG9AC ইঞ্জিন, যেটা গেল একটু আগে। এখন টুন্ডুলা জংশন ক্রস করে গেলাম আমরা। না, টুন্ডুলা জংশন ঢুকছে, টুন্ডুলা জংশন আমরা পার করিনি, আমরা ইয়ার্ড পার করলাম। এটা হচ্ছে না তো, হ্যাঁ টুন্ডুলা জংশন, এই হলো টুন্ডুলা জংশন। এখানে আমরা ওভারটেক করছি একটা ট্রেনকে, আবহাদ এক্সপ্রেস, বান্দ্রা টার্মিনাল থেকে বারাউনি জংশন। আবহাদ এক্সপ্রেস মানে এটা মুম্বাইয়ের বান্দ্রা টার্মিনাল থেকে বারাউনি জংশন অবধি যাচ্ছে। আবহাদ এক্সপ্রেসকে আমরা ওভারটেক করলাম টুন্ডুলাতে। বেশ বড় সড়ো স্টেশন টুন্ডুলা। WAP7 ইঞ্জিন, বদোদরার ইঞ্জিন, হাইরেস পেন্টোগ্রাফ দিয়ে দাঁড়িয়ে আছে। বছরের প্রথমে ব্রেকফাস্ট ভালো হয়েছে, চাও ভালো হয়েছে, ট্রেন মোটামুটি 5 ঘন্টা লেট, তাই দুপুরে তো লাঞ্চ দেওয়ার কথা না, তবু লেট করলে যেহেতু লাঞ্চ দেয় সেই জন্য দেওয়া হয়েছে খিচুড়ি। এই দেখুন, এই বোলে করে 1 বোল খিচুড়ি, তার সঙ্গে একটা আলু আর জিরে দিয়ে হালকা করে একটা তরকারি। এই দুটো হচ্ছে আজকের আমাদের, সঙ্গে একটা আচার, হ্যাঁ আচারও রয়েছে। এই তিনটে জিনিস দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ হবে। তারপরে ট্রেন পৌঁছাবে মোটামুটি 4টের দিকে। এই লাঞ্চ পর্ব দিয়ে আজকে IRCTCর ক্যাটারিং সার্ভিস শেষ হবে। আর তারপরে আমরা কিছুক্ষণ পরে পৌঁছাবো, মানে ঘন্টা 1.5 পরে পৌঁছাবো দিল্লি। আমরা এখন আলিগড় ক্রস করলাম, আমাদের ঠিক আগেই রয়েছে ভুবনেশ্বর তেজস রাজধানী, আর আমরা তার পেছন পেছন যাচ্ছি। আমাদের পেছনে রয়েছে শিয়ালদা রাজধানী, তার পেছনে রয়েছে ডিব্রুগড় রাজধানী, তার পেছনে রয়েছে শিয়ালদা বিকানের দুরন্ত। পরপর ট্রেনের লাইন রয়েছে এখন, এবং কে কখন কোন দিক দিয়ে ঢোকে সেটাই হচ্ছে দেখার। তাহলে গরম গরম খিচুড়িটা খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। প্রতি কিলোমিটার ঘন্টায় 130 কিলোমিটার প্রতি ঘন্টায় চলছে রাজধানী আমাদের এখন।
অনেকক্ষণ পরে গাড়ি তার নিজের গতিতে ফিরে পেয়েছে এবং সেই অবস্থায় গাড়ি এখন টানছে। শুধু আওয়াজটা ফিল করুন গাড়ি। এই হলো গাজিয়াবাদ স্টেশন। গাজিয়াবাদ জংশন। ওপাশ থেকে একটা ট্রেন আসছে ওপাশ থেকে একটা। ট্রেন আমাদের প্রবেশ করছে দিল্লি স্টেশন, কিন্তু মেন কথাই তো বলা হলো না। আরে দাদা, এই যে ট্রেনে করে এলাম, রাজধানীর ভাড়াটা কত? রাজধানীর ভাড়া যদি আপনি থার্ড এসিতে আসেন তাহলে 3,105 টাকা, সেকেন্ড এসিতে এলে 4,225 টাকা, আর থার্ড এসিতে এলে 5,215 টাকা। হ্যাঁ, এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে থার্ড এসি আর সেকেন্ড এসির ভাড়া ডাইনামিক ফেয়ার হিসেবে বাড়ে কমে। মানে আপনি যদি অনেক আগে বুক করেন তাহলে একটু কম হবে, আর যদি খুব তাড়াতাড়ি বুক করেন, মানে ধরুন 10 দিন বা 12 দিন বা 5 দিন আগে, তাহলে আপনার ভাড়াটা কিন্তু একটু বেশি হবে। আর এটা কিন্তু ফুড ইনক্লুডেড, ফুড ছাড়াও আপনি ভাড়া বুক করতে পারেন, সেক্ষেত্রে আপনার হয়তো 500 টাকা কম হবে। আমরা ফুড নিয়েই ভাড়াটা আপনাদেরকে বললাম। তাহলে চলুন, দিল্লি স্টেশন এসে গেছে, এবার আমাদের নামতে হবে। অবশেষে 5 ঘন্টা 20 মিনিট লেট করে প্রায় 1450 কিলোমিটার যাত্রা অতিক্রান্ত করে আমাদের এই নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস এসে পৌঁছেছে দিল্লি স্টেশনে। দিল্লি স্টেশনেই আমাদের যাত্রা শেষ। এর পরবর্তী আমাদের আরও অনেক প্রোগ্রাম রয়েছে, সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। তার আগে একটু হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিতে হবে, তারপরে আবার নতুন ভিডিওতে আপনারা দেখবেন আমাদের পরবর্তী কি প্রোগ্রাম আছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আপনাদের এই বছরটা খুব আনন্দে কাটুক, এই শুভকামনায় আজকের এই ভিডিও শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।